আজকে চলে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমরা পটল সবাই খাই, কিন্তু পটল ছেলে আমরা যে এই জিনিসটা রেখে খোসাটা ফেলে দিই, তো এটা ফেলবে না। এটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে দেখাবো তোমাদেরকে। তো প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পটলের গায়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয় আর কীটনাশক স্প্রে করা হয়, যে কারণে খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে অনেকবার ধুয়েছি, ধুয়ে তারপরে এটা কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম। খোসাগুলি ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। লাগছে কতগুলো লঙ্কা আর হলো রসুনগুলো আমি এখানে জলে ভিজিয়ে নেব, তাহলে সুবিধা হয় ছুলতে। আমি সবসময় রসুন এভাবে জলে ভিজিয়ে নিয়ে তারপরে ছুলি, নখে ব্যথা কম লাগে। আমি এখানে লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু কাঁচা লঙ্কাই, মানে পেকে গেছে। যাই হোক, রসুনগুলো দিয়ে আর খোসাগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যদি তোমরা শিলনোড়ায় বাটতে পারো তাহলে তো খুবই ভালো, এত মিহি হবে বলার মতো না, কিন্তু ব্লেন্ডারে একটু গোটা গোটা রয়ে যায়, মানে একটু ছাবা ছাবা থাকে। যাই হোক, আমার সময় কম বলে আমি ব্লেন্ডারে এটা পিষে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব। সরষের তেল অবশ্যই ইউজ করবে, আর এখানে যারা চায় তারা কালো জিরে আর পেঁয়াজ ইউজ করতে পারো। তো যে আমি বললাম আমার হাতে সময় কম ছিল, সেই কারণে আমি কিছুই দিইনি। এবারে পটলের খোসার যে পেস্টটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে টেলে নেব, যতক্ষণ না রসটা শুকিয়ে একদম গা মাখা হয়ে যাচ্ছে। আর এভাবে করে তোমরা খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আমরা অনেক কিছুই আছে এরকমভাবে ফেলে দিই, কিন্তু এটাকে রিইউজ করাই যেতে পারে। আর যেহেতু এগুলো খাওয়া যায়, তো ফেলে দিয়ে লাভ নেই। তো নাড়াতে নাড়াতে আমার বাটার জলগুলো যা ছিল বাড়তি, সবটুকুই শুকিয়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়ি চাড়ি নিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পটলের খোসা বাটা। এভাবে করে বাটা করে যারা কোনো দিন খায়নি তাদেরকে খাওয়াবেন, দেখবেন ধরতেই পারবে না যে এটা কিসের বাটা ছিল। আমার বাটা রেডি, আমি বাটিতে নামিয়েও নিয়েছি। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতও নিয়ে নিয়েছি, এখানে বাটা নিয়ে নিলাম আমি আমারটা। তো আমি খেয়ে আগে দেখবো কেমন হয়েছে। আমি কিন্তু এটা ফার্স্টবারই ট্রাই করেছি, আর আমি খেয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। তো বরের থেকেও আমি রিভিউটা নিয়ে নেব। ওকে আমি বলিনি এটা কিসের খোসা বাটা, তো আমরা কিন্তু এটা ফার্স্টবারই ট্রাই করছিলাম। তো দেখা যাক ওর রিভিউ।